বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত তারকা, অভিনেতা আর কোটি ভক্তের হৃদয়ের মানুষ তাহসান খান সম্প্রতি সঙ্গীত জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানালেন। 25 বছরের সঙ্গীত জীবনের বিশেষ মুহূর্ত উদযাপন করতে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন এই তারকা। সেখানকার 5টি শহরে কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তার। তেমন একটি আয়োজনে তাহসান জানালেন কনসার্ট থেকে সরে আসার কথা। তাহসানকে বলতে শোনা যায়, এটাই আমার লাস্ট কনসার্ট, আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে, এখন কি দাড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে? গত বছরই অভিনয় থেকে বিরতি নেওয়ার কথা বলেছিলেন তিনি। ইতোমধ্যেই তার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করাতে বোঝা যাচ্ছে আসলেই তাকে আর দর্শকদের সামনে দেখা যাবে না। প্রথমে অভিনয়, এবার সঙ্গীত জগৎ থেকে সরে আসার পেছনের কারণ মূলত তার শারীরিক অবস্থা। কণ্ঠনালীতে হেটেরোটোপিয়া নামের এক জটিল রোগ বাসা বেঁধেছে তার। এতে গলার কাঠামো পরিবর্তন হয়, কমে যায় গান গাওয়ার শক্তি ও আত্মবিশ্বাস। এদিকে খবর প্রকাশ পাওয়ার পরেই সামাজিক মাধ্যমে ভক্ত ও সমালোচকরা আলোড়ন সৃষ্টি করে। বিশেষ করে নির্বাসিতা লেখিকা তসলিমা নাসরিন তার প্রতিক্রিয়া জানায়। তিনি বেশ কিছু প্রশ্ন তুলে তাহসানকে জিহাদি কিনা জানতে চেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তসলিমা লিখেছেন, দাড়ি রেখে গান গাওয়া কি নিষেধ? মেয়ে বড় হলে গান থামিয়ে দিতে হবে কেন? তাহসানের দাড়ি কি ইসলামী দাড়ি? তিনি আরও অভিযোগ করেন, দেশে যখন উগ্র জিহাদিরা গান বাজনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তখন তাহসান খান গান ছাড়ার কথা বলে কি তাদের মতকেই সমর্থন দিচ্ছেন? ব্ল্যাক ব্যান্ডের হাত ধরে সঙ্গীত জীবনের যাত্রা, তারপর একক শিল্পী হিসেবে উত্থান, আবার নতুন ব্যান্ড তাহসান অ্যান্ড দ্য সুফিস। প্রতিটি ধাপেই ভক্তদের উপহার দিয়েছেন স্মরণীয় সব গান। চলে যাও তবে, আলো, ছুঁয়ে দিলে মন, যদি কোনোদিন, এই গানগুলো এখনো শ্রোতাদের আবেগ ছুঁয়ে যায়। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।